হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন গোলাপি সাদা রঙের কুশন কাভার দুটো আমি বানিয়েছি। আসলে বাচ্চাদের এখন স্কুল ছুটি, তো তাদের যেহেতু স্কুল ছুটি, আমারও মোটামুটি অবসর বলা চলে। অবসর সময়টা কিভাবে ক্রিয়েটিভ করলাম, একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি দুটা কুশন কাভার বানিয়েছি। আমি আসলে সেলাইয়ের শও জানি না। বছর তিনেক আগে আমি একটা ইলেকট্রিক মেশিন কিনেছিলাম। মেশিনটা যখন কিনছিলাম তখন মনে মনে চিন্তা করছিলাম এটা সেটা সেলাই করে দুনিয়া উল্টে দেবো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাসার একটা কোনায় মেশিনটা এতদিন পড়েছিল, বেচারা বেশ অবহেলিত হয়েছে আমার কাছে। যেহেতু ইলেকট্রিক মেশিন, ওটা তো আসলে ইলেকট্রিক জিনিসপত্র তো এভাবে ফেলে রাখা ঠিক না, কিছুদিন পর পর আসলে এটা একটু চালানো দরকার হয়। তো আমি তো মহা অলস, মেশিনটা যে প্যাক থেকে খুলে একটু চালিয়ে দেখবো, একটু ব্যবহার করে দেখবো, ওই সময়টা বা ওই ইচ্ছাটা আমার হয় না। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গার সেলাই মেশিন, এটা বেশ কাজের। তো যা হোক, অনেক কথাই তো বলে ফেললাম। আমার বেশ কিছু টুকরো কাপড় ছিল বাসায়, ওগুলো দিয়ে আমি প্রথমে কুশন কাভারের উপরের পার্টটা কেটে নিলাম, দুইটা কুশন কাভারের গোলাপি রঙের। এর মাঝখানে আমি দাগ টেনে নিয়েছি, একটু লেসিং ডিজাইন করব, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। সেলফ প্রিন্টেড একটা কাপড় ছিল, ওইটা থেকে কেটে আমি লেসের মতো করে মাঝখানে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। একটু এলোমেলো হয়েছে সেলাই, যেহেতু আমি নতুন নতুন সেলাই করছি, তেমন কোনো প্র্যাকটিসও নাই। ওই যে বলেছি, সেলাইয়ের শও জানি না আমি, তারপরও চেষ্টা করছি কিছু একটা করার। ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমি দুইটা বালিশ কাভারের মানে কুশন কাভারের উপরের পার্টটা আমি এইভাবে সুন্দর মতো লেসিং ডিজাইনটা করে নিয়েছি, দেখতে পেলেন। পেছনের সাইডটা আমি একটু খামের মতন করে ফোল্ডিং করে নিয়েছি, কোনো চেইন বা বোতাম আমি ব্যবহার করি না। এরপরে আমি সাদা রঙের টার্সেল বানিয়ে, টার্সেলটাও নিজে বানিয়েছি, তারপর কুশন কাভারের চার কোনায় চারটা সুন্দর মতো লাগিয়ে দিলাম। ব্যাস, আমার কুশন কাভার রেডি। তো কেমন লাগলো আপনাদের? সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।